তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? জানি তোমরা যারা বাংলা গান শুনো বা বাংলা ব্যান্ড যারা দেখো মানে পছন্দ করো, তো তারা এই মুহূর্তে আসলে কেউই ভালো নেই। কারণ রিসেন্ট যে ঘটনা ঘটছে, যে পিয়াল ভাই উনি আসলে একটা দুর্ঘটনায় আর কি উনি মানে ইন্তেকাল করেছে। সো তুমি আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন গানটা আসলে রিয়াক্ট করতে যাচ্ছি। আমি যখন চ্যানেলটা আসলে স্টার্ট করি, তো তখন ভাবছিলাম যে বাংলাদেশের ব্যান্ডের কিছু গান আগে রিয়াক্ট করবো, বাট তার ভিতরে কিন্তু এই আমার দেওখান গানটা ছিল কিন্তু অন্যতম। বাট এই গানটা যে আজকে এইভাবে রিয়াক্ট করতে হবে বা এরকম ভাবে আজকে গানটা শুনতে হবে, এটা আমি কখনো আর কি এক্সপেক্ট করি নাই। আহ, মানে গানটা আমি আগে পরে শুনছি, মানে নিজে নিজে অনেকবারই শুনছি, বাট আমি চাচ্ছিলাম তোমাদের সামনে রিয়াকশন ভিডিও আনার। বাট এই গানটা ওইভাবে আমি কখনো সেই সময়টুকু কি পাইনি, বা সেই সময়টুকু পাওয়ার মতো আমার সময়টা হয় নাই বলতে। আর আসলে আমি যখন চ্যানেলটা কি স্টার্ট করেছো, তখন আমি কিছু কিছু গানে রিয়াক্ট করেছি যেগুলো তোমরা চ্যানেলে পেয়েছো। বাট বাংলাদেশ ব্যান্ডের ওইভাবে অত মানে এতগুলো গান ওইভাবে এখনো রিয়াক্ট করি নাই। তো তার ভিতরে আমার যে দেওখান গানটা, এইটা রিয়াক্ট করার একটা প্ল্যান নিচ্ছিলাম। সো তার 2 দিন বা 3 দিনের মাথায় আসলে পিএল ভাই উনি আর কি দুর্ঘটনার সম্মুখীন হয়। তো আমাদের মাঝ থেকে উনি বিদায় নিয়ে মানে বিদায় নেয় আর কি। সো এটা আমি কখনো মানে এক্সপেক্ট করি নাই যে এরকম একটা কিছু হতে পারে। মানে ওর সিগনেচার ব্যান্ডটা মানে খুব অল্প সময়ে হচ্ছে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসাটা পাওয়ার, তারা কিন্তু দর্শকদের কাছ থেকে তারা সেই ভালোবাসাটা জিতিয়ে নিয়েছে। তো তার ভিতরে পিএল ভাই ছিল অন্যতম। বিশেষ করে আমার দেওখান গানে কিন্তু মেইন ভোকালে কিন্তু উনি ছিলেন। আর তাছাড়া এই গানটার যে লেখক, উনিও এক প্রকার আমাদের মাঝে নেই। তারপরে হচ্ছে পিয়াল ভাই উনি আমাদের মাঝে নেই। তো আজকে যে গানটা রিয়াকশন করার মানেটা হচ্ছে ওনার স্মৃতিচারণ আর কি। ওনার স্মৃতি আমার চ্যানেলে আমি রেখে দিব, সেই উদ্দেশ্যে গানটা কিন্তু আমি শুনতে যাচ্ছি। তো এই গানটা না, তোমরা হয়তো বা যখন ইউটিউবে দেখতে যাবে তখন রেস্ট্রিকশন দেয় ইউটিউব থেকে, যে একটা সুইসাইড টাইপের যে রেস্ট্রিকশন দেয়। সো এটা কিন্তু যারা ডিপ্রেশনে আছে তাদের এই গানটা কিন্তু অনেক কিছুই মানে শিখিয়ে দেয় বা অনেক কিছু জানান দেয়। আর তাছাড়াও হচ্ছে যারা এমনি নর্মাল আর কি মানুষের মতো, তাদের হচ্ছে জিনিসটা ওইভাবে মানে আরো নিচের থেকে আর কি ডিবে যাবে, এরকম একটা অবস্থা এই গানটায়। সো গানটা আজকে শুনবো, বাট আজকে কিন্তু গানটা শুনতে হবে অনেকটা অন্যরকম ভাবে আর কি। মানে অতটা এক্সাইটেড না, অতটা মানে আনন্দিত না যে এইভাবে গানটা রিয়েকশন দিব। So আজকে কিন্তু পুরোপুরিটা আমি তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু গানটা রিয়েক্ট করে যাচ্ছি। তো ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর মেইনত এই গানটা আমি শুধুমাত্র রিয়েক্ট করতেছি শুধুমাত্র পিয়াল বা স্মৃতির উদ্দেশ্যে। উনি আমাদের মাঝে আজকে নেই, বাট এই অল্প সময় উনি যে ভালোবাসাটা সবার কাছ থেকে পেয়েছে, সেটা কিন্তু এই কয়দিনের ফেসবুক বলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বলো, সেগুলো ক্ষেত্রে কিন্তু সব দর্শকদের যে আকাঙ্ক্ষা বা দর্শকদের যে খারাপ লাগাটা, সেটা কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি। সো চলো গানটা শুনি। জানি না আমি মানে কতদূর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো, কারণ এই গানটা এমন একটা গান যেটা চালু করলে অটোমেটিকলি চোখ দিয়ে আর কি জল চলে আসবে। সো তারপরেও চেষ্টা করব গানটা শোনার। তো চলো বন্ধুরা, শুরু করি। এই গানটার এই থাম্বনেলটা বা এই যে দৃশ্যপটটা, এটা কিন্তু আমার বেসিক্যালি একদম পছন্দ না বললে চলে আর কি। একটা খারাপ লাগে একটা আর কি দৃশ্য।
গাইস এই টোনটা কিন্তু আমি আসলে ওইভাবে আগে কখনো মানে এইভাবে সাইলেন্টলি ভাবে কখনো শুনি নাই। মানে এমন লাগছে যে আমি একটা ঘোরের ভিতরে আছি, ঘোরের ভিতরে আস্তে আস্তে আমি ডেবে যাচ্ছি। মিউজিকটা কিন্তু ঠিক এরকমটা লাগছে আর কি। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। 1 সেকেন্ড গাইস। ঠিক আছে। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার। সত্যি পিয়াল ভাই, অনেকগুলো তারার মাঝে আমরা কিন্তু খুঁজতেছি। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। ও, তোমরা আসলে অনেক বেশি সাউন্ড গুলো, অনেক বেশি লিরিক্স, অনেক বেশি ভিতরে গিয়ে লাগতেছে। এটা মানে আমার আগে পরে কখনো হয়নি, বিশ্বাস করো। এই মিউজিকটা গাইস, এটা এমন একটা মিউজিক, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই মিউজিকটা একটা শুনতে সিরিয়াসলি আমার মারাত্মকভাবে ভয় লাগে। আমি এমনটা মানে আগে পরে কখনো হয় না, বাট আজকে এরকম মনে হচ্ছে যে এই মিউজিকটা আসলে এমন একটা মিউজিক যেটা আমার একা শুনতে ভয় লাগছে। দেহ পাশে কেউ কেঁদো না,
থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকার, দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। সত্যি বন্ধুরা, অনেক বেশি কিন্তু নিজেকে ধৈর্য ধরে রাখি গানটা শুনতে হচ্ছে আমার। দেহখান আহ নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, কেউই বলবো না যা আপনার স্মৃতি। ফেলে গেছি। আমার দেহখান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। সত্যি বন্ধুরা, মানে ঠিক এই মুহূর্তে না আমার আসলে তখন কিছু বলার নাই, মানে কি বলবো আর কি। মানে আমার লাইফ থেকে অনেকে হারিয়ে গেছে, তো সেই সকল জিনিসগুলো পাশাপাশি এই গানের লিরিক্স গুলো শুনলে মানে মানে ভিতরটা এক প্রকার আর কি অন্যরকম লাগে আর কি। তারপরে হচ্ছে বিশেষ করে পিএল ভাই, আমি তো ওনার মানে অত বেশি কিন্তু ওনার বয়স না, কিন্তু তারপরে উনি যে অল্প সময়ের ভিতরে এতটা মানুষের ভালোবাসা পেয়েছে না, সেটা আসলে কিন্তু অনেক কম সংখ্যক লোকই পারে। তো এরকম একটা কিছু ওনার সাথে ঘটবে এটা আমরা কখনো ভাবতে পারি না, হয়তো বা এই গানটা এইভাবেই পূর্ণতা পাইছে। আমি থামনেলে যেটা বলছি যে গানটা আসলে অভিশপ্ত কিনা, আসলে অভিশপ্ত বলে আসলে কিছু নাই, অভিশপ্ত আসলে কিছু হয় না, কারণ যার যখন সময় হবে তখন সে অবশ্যই সে চলে যাবে আর কি। এটাই প্রকৃতির নিয়ম। তো প্রকৃতির নিয়মে একজন আসবে একজন যাবে।
বাট আমাদের বাংলাদেশ বলো বা বাংলাদেশের সাইডে যদি বা ইন্ডিয়ার কথা চিন্তা করি, ওখানেও যারা বাংলা, আমাদের বাংলাদেশের অনেকে আমার সাথে বাংলাদেশের ব্যান্ডের গান শুনে। তো তারাও কিন্তু মানে এই ঘটনার পরে তারাও কিন্তু খুবই মর্মাহত আর কি। আর আমরা কি বলবো, মানে ওর সিগনেচারটা আমাদের কাছে এমন একটা ব্যান্ড ছিল যে ব্যান্ডটার গানগুলো আমরা অনেক সবাই শুনতাম। তার ভিতরে বিশেষ করে যে আমার দেহ খান গানটা, এই গানটা লিরিক্স গুলো দিয়ে এত সুন্দরভাবে পিয়াল ভাই কভার করেছিল, সত্যি অনেক বেশি ইমোশনাল ছিল। আর বিশেষ করে আজকে তো শোনার পরে ইমোশনটা অনেক বেশি কাজ করতেছে, কারণ এইভাবে গানটা কখনো আগে পরে শোনা হয় নাই। যে আজকের এই সময় দাঁড়িয়ে গানের শিল্পী থাকবে না, গানের যে লেখক সে থাকবে না, অথচ তার গানটা কিন্তু আছে, আমরা সেই গানটা শুনতেছি। এইটা যে কখনো হতে পারে, এটা আমরা কখনো মানে কল্পনা করি নাই। হতে পারে বলতে ভুল বলতেছি, মানে হবে, বাট এত তাড়াতাড়ি হতে পারে না, এটা কখনো আমরা ভাবতে পারি নাই। সবই উপরে যিনি আছেন তার ইচ্ছা, সেইখানে আমার আসলে বলার নাই। আর ওর সিগনেচারের যে ব্যাপারটা, ওনারা ফেসবুক পেজে আপডেট দিয়েছে যে ওনারা অনির্দিষ্টকালের জন্য ওনাদের হচ্ছে কার্যক্রম অফ রাখতেছে। হ্যাঁ, মানে যে ঘটনাটা ঘটছে ওইটা আসলে যে মানসিক ভোগান্তি, সেই মানসিক ডিপ্রেশনটা বা সেই মানসিক যে অবস্থাটা, ওইটা কাটিয়ে উঠতে সবারই সময় লাগবে। তাদের ব্যান্ড থেকে যে মূল্যবান যে সম্পদটা সেটা আসলে হারাই ফেলছে তারা, তাদেরকে অবশ্যই সময় লাগবে। তো আমরা চাইবো যে ওল্ড সিগনেচার আমাদের মাঝে আবারও সেই অন্যরকম ভাবে আসুক। আমরা সে পুরনো সেই ওল্ড সিগনেচার হয়তো বা পাবো না, বাট আমরা নতুন এক ওল্ড সিগনেচারকে আমরা সামনে দেখতে পাবো আশা করি। তো আমরা চাইবো ওনারা যাতে খুব সুন্দরভাবে আবারও কাম ব্যাক করে। আর পিএল ভাইয়ের কথা বলতে, উনি যেখানে থাকুক ভালো থাকুক। উনি যে মানুষের কাছ থেকে উনি যে ভালোবাসাটা পেয়েছে সেটা আসলে অনেক বেশি। এমন কোনো মানুষ নাই যে এই গানটা শোনার পরে পিয়ালবার জন্য একবার হলেও চোখের পানি পড়ে নাই আর কি। তো পিয়াল ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। তো সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। সো এছাড়া আজকে আর কিছু বলার নেই সিরিয়াসলি। তো তোমরা সবাই ভালো থাকো। বাই বাই।